হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিখেছি ন্যারেশন ইকুয়াল টু পানি। হ্যাঁ, সত্যি আজকের ক্লাসগুলো ওভারঅল ন্যারেশন নিয়ে যতগুলো ক্লাস করাবো সবগুলো ক্লাস করার পর আপনি বলতে বাধ্য হবেন যে ন্যারেশন আসলেই সহজ। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ন্যারেশন নিয়ে। ক্লাসটি সম্পূর্ণ দেখেন, নোট করেন। দেখেন, আমি একটি বাক্য লিখেছি, হি সেইড আই অ্যাম হ্যাপি। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে ন্যারেশন কি এবং ন্যারেশন কয় ধরনের, ন্যারেশনের অংশ কয়টা, এই টুকটাক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই ক্লাসটি অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এটা দেখলে আপনার থিঙ্কিং প্রসেস চেঞ্জ হবে। ঠিক আছে, দেখেন, হি সেইড আই এম হ্যাপি, এই বাক্যটি আমি লিখেছি। এখন বিষয় হচ্ছে ন্যারেশন কি। আমরা সবাই জানি সচরাচর যে ন্যারেশন মানে হচ্ছে উক্তি, কিন্তু আমি আজকে একটু বিস্তারিত বলছি, একটু ক্লাসিফিকেশন করছি। সেটি হচ্ছে ন্যারেশন মানে অন্যের বলা বক্তব্য। যেমন এই যে কথাটা হি সেইড আই এম হ্যাপি, কোনো এক জনৈক ব্যক্তি আমাকে বলেছে আমি সুখী, এই কথাটা আমাকে বলেছে। তো আমি এটা কি করেছি, এখানে লিখেছি। ন্যারেশন মানে হচ্ছে কারো বলা কথা কিংবা কারো বলা বক্তব্য লেখায় প্রকাশ করার যে পদ্ধতি বা যে ওয়ে, এটাই হচ্ছে ন্যারেশন। তাহলে আমি একটু বুঝাই দেই। দেখেন, এই যে কথাটা কেউ একজন আমাকে বলেছে, এটা আমি অন্যভাবে তো লিখতে পারতাম। যেমন আমি যদি লিখি হি সেইড দ্যাট আই ওয়াজ হ্যাপি, আমি যদি এইভাবে লিখি তাহলে আমি দুইভাবে লিখলাম। একটা হচ্ছে হি সেইড আই এম হ্যাপি, আর আরেকটা হচ্ছে হি সেইড দ্যাট আই ওয়াজ হ্যাপি, সে বলল যে সে সুখী ছিল। দুটো ওয়েতে বলছে। তাহলে ওই যে একজন ব্যক্তি আমাকে বলেছে যে আমি সুখী, এই কথাটা, এই বলা কথাটা আমি কি করেছি, এখানে দুইভাবে আমি প্রকাশ করেছি, দুইভাবে লিখেছি। একটা হচ্ছে সে যেভাবে বলেছিল সেভাবে হুবহু, আর আরেকটা হচ্ছে আমি আমার মতো লিখেছি কিন্তু অর্থের কোনো পরিবর্তন করি নাই। তাহলে ন্যারেশন মানে কি, লিখেন। ন্যারেশন মানে হচ্ছে অন্যের বলা কথা অথবা বলা বক্তব্য, বলা কথা অথবা বলা বক্তব্য লেখায় প্রকাশ করার পদ্ধতি, লেখায় প্রকাশ করার পদ্ধতি। এই যে কারো একজনের কথা কিংবা কারো একজনের বক্তব্য আমি যে লেখা প্রকাশ করব, এই প্রকাশ করার ওয়ে হচ্ছে দুটা। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তো আমি বলে থাকি ন্যারেশন দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনকে আবার স্পিচও বলে, মানে ডিরেক্ট স্পিচ অথবা ইনডিরেক্ট স্পিচ। এখন আসেন, এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এই প্রথম কথাটা সেটা হচ্ছে ডিরেক্ট আর এটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে ন্যারেশন মানে কি, ন্যারেশন মানে হচ্ছে অন্যের বলা কথা বা অন্যের বলা বক্তব্য লেখায় প্রকাশ করার পদ্ধতি। ওকে, আর এই পদ্ধতি কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি ওই ব্যক্তির কথাটা হুবহু লিখা, আর ইনডিরেক্ট মানে কি ওই ব্যক্তির কথাটাই লিখব তবে আমার ভাষায় লিখব, অর্থের পরিবর্তন করব না, অর্থের পরিবর্তন করা যাবে না। এই হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্টের সংজ্ঞা বা পার্থক্য। তো আমাদের সচরাচর এইচএসসিএনদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলে। এই জায়গায় যখন আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সলভ করতে বলে, তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা আমাদের থাকছে না, আমাদের এই সেন্টেন্সটা থাকবে না, আমাদের কি থাকবে, এরকম একটা প্রশ্ন দিয়ে রাখবে। সেই প্রশ্নটা এখানে তো আমি একটা সিঙ্গেল সেন্টেন্স লিখেছি, তবে আমাদের আসবে কি, কেমন করে, প্যাসেজ আকারে। তো প্যাসেজ আকারে আসলে, আচ্ছা এটাকে তো কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। প্যাসেজ আকারে আসলেও, প্যাসেজ আকারে যদিও আসে, প্যাসেজ আকারে আসলেও প্যাসেজের মধ্যে কি থাকে, সেন্টেন্স থাকে। তো আমরা এরকম ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো যদি করি, তো প্যাসেজের মধ্যে তো সেন্টেন্সই থাকে, ওগুলো আমরা বের করে সলভ করব। তাহলে দেখেন এই বাক্যটা দেখেন, হি সেইড আই এম হ্যাপি, একজন ব্যক্তি আমাকে বলেছে আমি সুখী, সেটা আমি হুবহু লিখেছি। এখন এটাকে আমি ইনডিরেক্ট করব। এখন এই জন্য আমরা যখন ন্যারেশন শিখেছি স্কুলে থাকতে, বা যারা আমাদেরকে সচরাচর শেখান, কিভাবে আমরা শিখি, এটাকে বলে রিপোর্টিং ভার্ব, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। দেখেন, গ্রামার শিখতে গেলে কখনো শুধুমাত্র ডিকশনারি মিনিং দিয়ে শিখবো না,
যদি আমরা শুধুমাত্র ডিকশনারি মিনিং দিয়ে শিখি তাহলে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হবে। এই জন্য আমি কি করেছি, এইটার নাম দিয়েছি কথা কে বলেছে, কথা কে বলেছে কে শুনেছে। আর এটার নাম দিয়েছি মূল কথা, মূল কথা। তাহলে দুইটা অংশ। তাহলে ন্যারেশনের অংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে কথা কে বলেছে কে শুনেছে, আর একটা হচ্ছে মূল কথা। ডিকশনারি মিনিং হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। কেন রিপোর্টিং ভার্ব বলে, কেন রিপোর্টেড স্পিচ বলে সেটা আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করে দিব। তবে এখন আপনি মনে রাখেন ন্যারেশনের অংশ হচ্ছে দুটা, একটা হচ্ছে কথা কে বলেছে কে শুনেছে, আর একটা হচ্ছে মূল কথা। এখন প্যাসেজ ন্যারেশন যদি আপনি সলভ করতে যান তাহলে কি করবেন, আপনি পুরো প্যাসেজটা পড়ে ওই কথাগুলা, যে মূল কথাগুলা, এই যে ইনভার্টেড কমার ভিতরে, যে মূল কথা কিন্তু আবার ইনভার্টেড কমার ভিতরে থাকে, তাহলে মূল কথা কিসের ভিতরে থাকে? ইনভার্টেড কমার ভিতরে থাকে, এখানে মূল কথা থাকে। এই মূল কথাগুলো আপনি বের করবেন আগে, যখন আপনি প্যাসেজ ন্যারেশন সলভ করতে যাবেন তখন এই মূল কথাগুলো মানে ইনভার্টেড কমার ভিতরে কি কি আছে আগে সেটা বের করবেন। এন্ড দেন প্রত্যেকটা মূল কথা কেউ না কেউ একজনে বলেছে, কেউ না কেউ একজনে শুনেছে, সেটা বের করবেন যে কথাটা কে বলেছে কে শুনেছে। যেমন আই এম হ্যাপি কথাটা কে বলেছে? জয় নৌকো কোনো এক ব্যক্তি, হি কাকে বলেছে? আমাকে বলেছে। গট ইট? তাহলে মূল কথা, এটাকে আমরা বলেছি মূল কথা। আমরা এটাকে ইংলিশে বলতে পারছি স্পিচ, স্পিচ। তাহলে স্পিচ বলতে পারি, এটাকে আমরা স্পিচ বলতে পারি। স্পিচ কিসের ভিতরে থাকে? ইনভার্টেড কমার ভিতরে। আর ন্যারেশনের, তাহলে ন্যারেশন মানে কি? ন্যারেশন মানে হচ্ছে অন্যের বলা কথা কিংবা অন্যের বলা বক্তব্য লিখায় প্রকাশ করার পদ্ধতি। আর এই পদ্ধতি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ে, একটা হচ্ছে ইনডিরেক্ট ওয়ে। ডিরেক্ট ওয়ে মানে কি, বা ডিরেক্ট ন্যারেশন মানে কি? ওই কথাটা, ওই বক্তব্যটা হুবহু লিখে দেয়া। আর ইনডিরেক্ট মানে হচ্ছে ওই কথাটা আমি আমার ভাষায় লিখব, অর্থের পরিবর্তন না করে। আর ন্যারেশনের অংশ কয়টা? ন্যারেশনের অংশ দুইটা, একটা হচ্ছে কথা কে বলেছে কে শুনেছে, আর আরেকটা হচ্ছে মূল কথা। তো কথা কে বলেছে কে শুনেছে আর মূল কথা, এটাকে ডিকশনারির ভাষা কি বলে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ওকে, এবার আসেন এই যে ন্যারেশন, এখানে এই ন্যারেশনের সকল পরিবর্তন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে যে পরিবর্তনগুলো হয়, সকল পরিবর্তন হয় হচ্ছে স্পিচের ভিতরে। তাহলে আমরা লিখতেই পারি ন্যারেশনের সকল পরিবর্তন হয় হচ্ছে, সকল পরিবর্তন স্পিচে হয়। স্পিচ মানে হচ্ছে মূল কথা, মূল কথায় হয়। তাইলে ন্যারেশনের যত পরিবর্তন করি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে, সকল পরিবর্তন কোন জায়গায় হয়? স্পিচে, মানে এই জায়গায় হবে। যা পরিবর্তন আপনি করবেন পার্সন, টেন্স অর নৈকট্যবাচক শব্দ যেটাকে আমরা বলি, এগুলোর পরিবর্তনগুলো আপনি কোথায় করবেন? স্পিচের ভিতরে। তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি। ন্যারেশন মানে হচ্ছে কি? অন্যের বলা কথা বক্তব্য লেখায় প্রকাশ করার পদ্ধতি, লেখা বা যেভাবে প্রকাশ করেন সেই পদ্ধতি। আর দুই ধরনের ন্যারেশন, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট মানে হচ্ছে হুবহু লেখা, আর ইনডিরেক্ট মানে হচ্ছে নিজের ভাষায় লেখা, অর্থের পরিবর্তন না করে। আর ন্যারেশনের অংশ দুইটা, একটা কথা কে বলেছে কে শুনেছে, আর একটা মূল কথা। ন্যারেশনের সকল পরিবর্তন কোন জায়গায় হয়? স্পিচের ভিতরে হয়। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আর ক্লাসটি বাড়াচ্ছি না। তো নেক্সট ক্লাস অতি শীঘ্রই আসছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই বিষয়গুলো একটু নোট করেন। ওকে, আমি যেভাবে করে বলে দিব অবশ্যই এই স্টাইলটা মেনটেন করবেন এবং ইনশাআল্লাহ ন্যারেশন আপনি ভালো মার্কস পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।